সদরঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব হিসাবে আমি আজকে 23 বছর দায়িত্ব পালন করি। আমার মসজিদের সামনে আইন মন্ত্রী বেআইনি কাজ করে ধরা পড়েছে। জোরে বলে ঠিক কি? যে ঘাটে ধরা পড়েছে আইন মন্ত্রী, সে ঘাটের নাম কোন ঘাট? ওই ঘাটের উপরে আমার মসজিদ। আইন মন্ত্রী যখন নৌকায় পার হয়ে চলে যাচ্ছে, লোকজন বলছে, এই তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো সব অকামের মাস্টার, হারামজাদা, নামিয়ে আয়। কলার সাইফে ধরে নামিয়ে আসছে। তখন বক্সিং প্র্যাকটিস যখন আরম্ভ হয়েছে, কিডা যে কোন জায়গা মারতেছে তার কোনো ঠিক নাই, গণধুলায়। আবার মুয়াজ্জিন সাহেব বলছে, হুজুর তাড়াতাড়ি করে নেমে আসেন, নেমে আসেন, খেলা শুরু হয়ে গেছে। सबक पर फरादालत का, शुजाअत का, सदाकत का दिया जाएगा काम तुझको दुनिया का इमामत का। अल्लाहुम्मा जोरे वअला आली। इस दौरों की जुल्मत में हर कल्बे सकीना दे, वो दाग़े मुहब्बत दे जो चाँद को शर्मा दे। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह बोलो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। अल्लाह पाकेर जात नामे एकटू जिकिर होबे, अल्लाह 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 सब जवाने अल्लाह 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 अल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم عن القيامة
إذا اتخذ الفاء ذبالا والعمانة مغنما والزكاة مغرما وتعلمان غير الدين وأكساء باءت الأزهار. وقال النبي صلى الله عليه وسلم بعد الفتنة والضلالة الناس قرب القيامة يا أيها الناس اتقوا إن اتقوا الله تويج الوجه وترد ربي وترفع الدرجات. وقال النبي صلى الله عليه وسلم لو كان القرآن في إهاب ما أكلته النار ومن جمعه القرآن ثم دخل النار أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري وابن ماجه. صدق الله المولانا العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর এই জলসায় রব্বে করিম কোরআন থেকে মধুপান করে ঈমানের স্বাস্থ্যটি মজবুত করে জান্নাতের উপযুক্ত হবার জন্য নবীর শাফায়াত পাবার তামান্না নিয়ে এই কোরআনের মাহফিলে যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন ওই আল্লাহর দরবারে শুকর গুজার হওয়া দরকার, কারণ আল্লাহই হলো সব সরকারের বড় সরকার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, দুই হাত ধরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ আর সালাম জীবন্ত কোরআন ওই বিশ্ব নবীর প্রতি যার উপরে সালাম পড়ে স্বয়ং আল্লাহ রব্বে করিম। ফেরেশতা মণ্ডলী যে নবীর উপরে সালাম পড়েন, দরুদ পড়েন, আমরা সেই নবীর উম্মত। লজ্জিত না গর্বিত? জবান খুলে বলো। নবীর শানে আমরা সকলেই পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কোনো ভূমিকা দরকার নেই, স্বল্প কথায় অল্প সময়ে আমি আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কোরআন শরীফের সূরাতুল মুলক থেকে আয়াত তেলাওয়াত হয়েছে দুইটা। জোরসে বলেন কয়টা? আরো জোরে। একটি হাদিস পাঠ করেছি, এটার উপরেই তাফসীর হবে ইনশাআল্লাহ। এখানে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকির। আমরা জিকির মাঝে মাঝে করব ইনশাআল্লাহ, তবে তাফসীর হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। না নরমাল ওয়াজ হবে? কি হবে? আরো জোরে বলেন। তাফসীর হবে ইনশাআল্লাহ বললে দায়িত্ব নাই কে? জোরসে বলেন। আরো জোরে। জোর হয় নাই? আর একবার। সে আল্লাহ এখানে আছে তো? শুনতেছে তো? আল্লাহ সাক্ষী আছে, আমি যা বলবো আপনি যা শুনবেন সবই সাক্ষী আছে আল্লাহ। তেলাওয়াত হয়েছে সূরাতুল মুলক। জোরে বলেন কোন সূরা? কয়টা আয়াত? দুইটা আয়াত। আসুন সরাসরি আমরা তরজমায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আমরা শেল্টার চাইতেছি, পানাহা চাইতেছি, আল্লাহর সাহায্য চাইতেছি, আশ্রয় চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় মহান আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অতীব মহাপবিত্র সেই সত্তা যার কুদরতি হাতের উপরে টোটাল সৃষ্টি জগৎ। ওহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল ক্ষমতাবানের উপরে ক্ষমতাবান। সকল ক্ষমতার উপরে যিনি ক্ষমতা রাখেন।
আল্লাযী খালাকাল মাউত, তিনি সে আল্লাহ যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, অতঃপর আমার আপনার হায়াত দান করেছেন, লিয়াবলুয়াকুম, এজন্যই যে আইয়ুকুম আহসানু আমালা, তোমরা ভালো ভালো কাজ করে নেক আমল করে আমার কাছে আসবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওয়াল আজিজুল গফুর, তিনি মহা পরাক্রমশালী, গফুর, মহান ক্ষমা করনেওয়ালা। একদিকে তিনি আক্রমণ করে ধরেন, আর একদিকে তিনি মাফ করে দেন। This is the constant news for human life. Please try to understand the happened. এই দুইটা আয়াতে কি বলা হলো, ঘটনাগুলো বুঝতে হবে আপনাকে। প্রিয় হাজিরিন, আমরা সমুদ্র বলেন, আসমান বলেন, গ্রহ নক্ষত্র বলেন, মানুষ বলেন, পৃথিবী বলেন, মঙ্গল বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব কার হাতের উপর? তাহলে আল্লাহর হাতের উপরে বসে আমরা যতই নাচানাচি করি ভাই, মরতেই হবে, কোনো উপায় নাই, যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। তবে কেউ মরে সম্মানের সাথে, আর কেউ মরে অসম্মানের সাথে। আমার ভাই কিছুক্ষণ আগে বলল যে আমরা ইসলামী মূল্যবোধের সরকার। কিছুক্ষণ আগে বললেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামী মূল্যবোধের সরকার। আমি জানি না, তবে এই দলের প্রতিষ্ঠাতা যিনি, তিনি ইসলামকে ভালোবাসতেন, আমি ওইটুকু জানি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিয়ে গবেষণা করি নাই, কোরআন নিয়ে গবেষণা করেছি, হাদিস নিয়ে গবেষণা করেছি। আমার পোস্টারে আপনারা দেখেছেন, স্টিল নাও আই এম দ্য ডিরেক্টর অফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন অফ বাংলাদেশ। বাংলাদেশ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের আমি বর্তমান ডিরেক্টর। So, I have minimum knowledge about the Holy Quran and Sunnah and others religious books. অন্য বই সম্পর্কে আমার ধারণা রয়েছে, ধর্মীয় গ্রন্থের ব্যাপারে। আমি যখন আরাফার ময়দানে ঘুরি, মাঝে মাঝে যাই সৌদি আরবে। একদিন 2007 সালে আমি সর্বপ্রথম আরাফাতের ময়দানে গেলাম। খুব খেয়াল করে শুনুন, তখন আরাবিয়ার একজন লোক বলতেছে, ইয়া রফিক তাআল হেনা, আল্লাহর বান্দা দিকে আসেন। আসলাম। মাসমুক মিন আইনা জিতা, নাম কি, কোথা থেকে এসেছেন? তখন আমি বললাম, জিতু মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ইসমি নাসির ইকবাল বিন শাফি, আনা আল খতিব আল মুকাররম, আমি খতিব একজন, সদরঘাট সেন্ট্রাল মসজিদ ঢাকা। বলে আয়ো আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান, আনতা ইমাম, আপনি ইমাম এবং খতিব ওই মসজিদের, আলহামদুলিল্লাহ। ইন্না ঢাকা আল মদিনাতুল মাসাজিদ, ঢাকা হইল মসজিদের শহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল বাংলাদেশ আল বিলাদুল মুসলিম, বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। আল ইখওয়া কুল্লুহুম, ওরা সবাই আমাদের ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরাবিয়ান ওই ভদ্রলোক আমাকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল আখি أنتم تتكلم باللغات العربية ولكن فهمتم هذا الشجر الشجر الأخضر الضياء। এই যে আরাফার ময়দানে যত সাজার দেখতেছেন, গাছ দেখতেছেন, সবুজ যা দেখতেছেন, এই নিম গাছ, যা গাছ, এগুলোর প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাগাইছে। আমরা এই জন্য এই গাছগুলোকে জিয়া গাছ বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জিয়াউর রহমানের দল করেন, কিন্তু এটা আপনারা জানেন না, উনি আরাফাতের ময়দানে হাজীদের ছায়া দান করার জন্য হাজার হাজার গাছ লাগাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান একজন যদি 40টি হাদিস জানে, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বর্ণনা করেছেন, ওই 40টি হাদিস জানার কারণে, বুঝার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আলেমের কাতারে দাঁড় করাবে। তার হাসর নাসর হবে আলেমের সাথে। এই জন্য ক্লাস 9 এবং 10 ইসলাম ধর্মের বইতে 40টা হাদিস ছিল ভাই আগে। সরে বলেন ছিল না? আমরা তখন হাই স্কুলে পড়েছি, তখন 40টা হাদিস পড়া লাগেছে। কিন্তু পরবর্তীতে
সেই ইসলাম ধর্মের বই থেকে সেই হাদিসগুলো উধাও করে দিয়া সেখানে কৃষ্ণ রাম ভগবানের কিস্সা তুলে দেওয়া হয়েছে। প্রিয় হাজারিন, আপনাদের কাছে বলতে চাই, এ বাংলাদেশে 2 জন প্রেসিডেন্ট গুলি করে মেরেছে, গুলি খেয়ে মরেছে। তার মধ্যে একজনকে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু কেউ বলে না শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। ঠিক ঠিক, এই কথা বল না কেন? আপনি বিএনপি করেন, আপনি বিএনপির কি জানেন? বিএনপির ভিতরে যে ইসলামের কিছু বিষয় ছিল, এজন্য মনে প্রাণে প্রেসিডেন্ট জিয়াকে সবাই ভালোবাসতো। যার জানাজার নামাজে লোক আটানো যায় নাই, কোটি মানুষের জানাজা হয়েছে, আর একবার বলা ঠিক না। আর আরেকজনের জানাজায় লোক পাওয়া যায় না, ঠিক খুঁজেও পাওয়া যায় নাই। কারণটা কি? কারণ হলো একজন ইসলামের বিপক্ষে, একজন ইসলামের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান রচনার সময় বিসমিল্লাহ ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল আমরা মুসলমান, অতএব আমাদের সংবিধানের আগে, যেহেতু কোরআনের আগে বিসমিল্লাহ আছে, প্রতিটা সূরার আগে, সংবিধানের আগে বিসমিল্লাহ লিখতেই হবে। এজন্য তিনি বিসমিল্লাহ লিখে দিয়েছেন। এ সরকার, বিগত সরকার বহুবার বিসমিল্লাহ উল্টাইতে চাইছে, কিন্তু পারে না। কারণ ও জানে বিসমিল্লাহ উল্টালে আমার গদি উল্টাই যাইতে পারে। এই ভয়ে বিসমিল্লাহ বলছে থাক থাক থাক, এই বিপদ, এটা থাক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি জানেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে খাটে ঘুমাইতো, সেই খাটে আমি নিজে শুইছি। ওনার বাড়িতে, ওনার বাড়ির উঠানের উপরে একটা ফাজিল মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসায় আমি গত বছরও মাহফিল করছি। বগুড়া জেলার গাবতলী থানায় ওনার বাড়ি। ওনার বাড়িতে, ওনার ঘরে, ওনার খাটে আমি শুয়ে আসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় হাজারিন, অনেক কথা বললাম। বিএনপির ভাইরা আপনারা জানেন না, কিন্তু আমি ভেতরের খবর অনেক কিছু জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের সামান্যতম খেদমত করেছে বলে আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন, তার নামের আগে শহীদ লেখা হয়ে গেল। কিন্তু আর একজন প্রেসিডেন্টকেও গুলি করে মেরে ফেললো। সে আর্মিরাই মেরেছে, কিন্তু তাকে আওয়ামী লীগের ভাইরাও শহীদ বলে না, কারণ ওরা জানে শহীদ না। এর মধ্যে ভেজাল আছে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য ওরাও কয় না। প্রবলেমটা দাঁড়িয়ে গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হলো সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছে, কিন্তু আল্লাহর ক্ষমতার উপরে, আল্লাহর কথার উপরে যদি কেউ কথা চেলে দেয়, আল্লাহ তাকে আর ছাড় দেয় না। আরেকবার বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সরাসরি বিরোধিতা করলো আমাদের আপা। জোরে বলেন কিনা? জোরসে বলেন। সরাসরি বিরোধিতা কেমনে করলো বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কোরআন শরীফের আয়াত না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলতেছেন, তোমাদের নাম মুসলমান রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহ, তার বংশে আসছে কোরআনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম খলিলুল্লাহকে আমি মুসলিম জাতির পিতা ঘোষণা করলাম। জোরে বলেন, ঘোষণাটা কে করলো? জোরসে বলেন, আরো জোরে। কিন্তু আমাদের দেশে আপা বলতেছে না, কোরআনে যা থাকে থাক, আমার আব্বাকে জাতির পিতা বানাতে হবে। মুসলিম জাতির পিতা পাইপ খায়। কি খায়? পাইপ খায়। হলো না? মুসলিম জাতির পিতা কোনদিন নেশা করবে? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপা বলতেছে আমার আব্বা। ওরে বাবা, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেল। আল্লাহ কি এটা রাখছে? জোরে বলেন রাখছে। বাংলাদেশ আইন তৈরি করা হলো,
প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আব্বার মূর্তি বানাইতে হবে, প্রতিটি অফিসে আদালতে আব্বার ছবি টাঙাইতে হবে, না হলে পরে তার বসের চাকরি থাকবে না। কথা বল না কেন? ওসি সাহেবের মাথার উপরে যদি আব্বার ছবি না থাকে তো ওসি সাহেব সাসপেন্ড। কথা বল না কেন? হ্যাঁ, আমার দেশের বাড়ি জন্মস্থান কুষ্টিয়া। কুষ্টিয়া শহরে 5 রাস্তার মোড়ে বিশাল বড় কোটি টাকা খরচ করে এক মূর্তি তৈরি করেছিল, আব্বার মূর্তি। রাত্রেবেলা কে বা কাহারা আব্বার নাক ভাঙি ফেলাইছে। হ্যাঁ, কথা কয় না, কি ভাঙি ফেলাইছে? সেই নাক জোড়া দিতে গিয়ে ইন্ডিয়ার থেকে কারিগর আনা হলো, লাখ 10 টাকা খরচ কইরা প্লেন ভাড়া কইরা সে আব্বার নাক ঠিক করতে আসলো। এবার বুঝে নেন, এবার এসপি সাহেবকে এমপি সাহেবরা দল বেঁধে এসে 4-5টা এমপি এসে বলল, হ্যাঁ, কিসের চাকরি করো তুমি? আমার আব্বার নাক ভেঙে ফেলে। বলল, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি অন্তত 6টা করে পুলিশ 3 বেলা পাহারা দেবে, 24 ঘন্টা 18টা পুলিশ নিয়োগ দিলাম, রাইফেল নিয়ে সবসময় দাঁড়িয়ে থাকবে, যাতে ভবিষ্যতে কেউ নাক কান ভাঙতে না পারে। আচ্ছা, ভালো কথা, নাক কান ভাঙার কোনো সুযোগ নাই, রাইফেল নিয়ে বসে আছে, কিন্তু পাখি যে মাথায় বসে পায়খানা করছে উড়া ঠেকাবে কিনা? খারাপ লাগতেছে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বললো ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, আর এমন ভাবে লোকটাকে অপমান করলো, মূর্তি বানাই দিয়েছে, পাখি এসে জাগা মতো পায়খানা করতেছে। নাক ভাঙা বাদ দিয়ে পায়খানা করতে পাখি কয়টা মারবে বলেন তো দেখি? শেষ পর্যন্ত 5ই আগস্ট যখন পার হয়ে গেল, এই যারা পাহারা দিত জনগণ মিলে বলতেছে, এই ও সিট করে দিল ফেলা। কি দিল? সিট করে ফেলায় দিল। মিনিমাম 4 খণ্ড হয়েছে, এখান থেকে নাই, এখান থেকে নাই, ওখান থেকে নাই, 4 খণ্ড হয়ে পড়িয়াছে বাবা। এখন ওই জায়গায় পাহারা দূরের কথা, ছেলে পেলেও দাঁড়াই পিসাব করতেছে। আমার ঘড়ি সারার জন্য 5 রাস্তার মোড়ে একটা ভালো ব্যাটারি লাগানোর জন্য গেলাম, যাই দোকানদারকে বললাম, ভাই একটা ভালো ব্যাটারি লাগাই দেন তো, ঘড়ি তো মাঝে মাঝে টাইম বেটাইম হয়ে যাচ্ছে। বলছে, হুজুর আপনি বসেন। তো দেখি আল্লাহর এক বান্দা 4 পায়া জানতু ঠ্যাং তুলে দিয়ে একেবারে বিরাট ফায়ার করছে বুকের উপরে। তাই বললাম, সি এটা কোন ধরনের কথা হবে? এই মূর্তি বানানোরই কি দরকার ছিল? আর এইভাবে কুকুরে পিসাব করতেছে। দোকানদার বলছে, হুজুর আপনি বসবেন না, এই আব্বার মুখে দুনিয়ার ময়লা পড়ে গেছে, একটা বিরাট ফায়ার করে সব ক্লিয়ার করছে। আচ্ছা, দেখছেন একটা মানুষকে বেইজ্জতি করতে হলে আর কি লাগে বলেন? সন্তানরাই যথেষ্ট তাকে বেইজ্জতি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এই মেয়ের সমস্ত উল্টা পাল্টা কাজ কারবারের জন্য আজকে বাপেরও বদনাম, মেয়েরও বদনাম, জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের এক মুরব্বী বলতেছে টেলিভিশনে, শুনলাম সেদিন, বলে ভাই রে ভাই আর কোথায় যাই, আমার বাড়ি ঢাকা, ব্যাংকে যত টাকা মারি করে দিয়েছে ফাঁকা, এ দেশে যত পাপ আর অন্যায় আর পাপ, অর্ধেক করলো মেয়ে আর অর্ধেক করেছে ওর বাপ। এইটা দুনিয়াতেও হবে না মাপ, আখেরাতেও হবে না মাপ। আর একবার বলেন ঘোষণাটা, মানুষের সম্পদ মারলে, লুটপাট করলে তার ক্ষমা আছে? আল্লাহ মাফ করবে তাকে? কোনদিন মাফ করবে না। ঘোষণা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি হাতের উপরে টোটাল সৃষ্টি জগৎ, সব ক্ষমতার উপরে আমার ক্ষমতা। এজন্য আমার জমিনে অহংকার করে হেঁটো না, অহংকার করলে তোমার সম্মান থাকবে না। জোরে জোরে বলেন কার ঘোষণা? লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। আমার
আমার জমিনের উপর অহংকার করে হেঁটো না, তোমার পায়ে এমন শক্তি নাই আসমান সুবা লাফ দিয়া পার হয়ে যাবে, তা পারবা না। লাঠি দিয়া জমিন ফাটায় ফেলবা, তাও পারবা না। তোমার ঠ্যাং ভেঙে যাবে। কিসের অহংকার করো তুমি? জোরে জোরে বলেন, অহংকার করা যায় যাচ্ছে? আচ্ছা বলেন, আপা দিনের ভোট রাতে করে হোক, যেমন করি হোক, ক্ষমতায় আসলো 5 বছরের জন্য। জোরে বলেন, কয় বছর? তাই কথা কয় না, কয় বছর? যেমন ভাবে হোক 5 বছরের জন্য আসলো, তাই না? কিন্তু উনি বলছে 41 সাল। আচ্ছা 5 বছরের জন্য ক্ষমতায় আসি, তুই যদি 41 সাল ঘোষণা দিবি, তুই বাঁচবি কি মরবি তোর গ্যারান্টি আছে? তাহলে কি করি তুই 41 সাল এরকম ঘোষণা দিলে? এটা একটা অহংকার। আরেকবার বলেন ঠিক কিনা? মানে 41 পার হলে বলবো 99 সাল। ঠিক। আল্লাহ বলতেছে তোকে 5 বছরের জন্য একটু সময় দিলাম, আন্দোলন ভান্দোলন যাই করুক না করুক, বেঁচে গেলি ভালো কথা। তুই 41-এর ঘোষণা দিলি কা? এইবার আল্লাহ বলতেছে সেনাপতি তুই বল 45 মিনিট সময় দিলাম, এর মধ্যে দানা বাড়ি যা। 41 সাল না, 45 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? 41 সালকে আল্লাহ কুমাই 45 মিনিট বানাই দিল। এ ক্ষমতা কার? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? আর একবার। সে আল্লাহ বাংলাদেশে আছে তো? 2 হাত তুলে বলেন আছে। এই জন্য বাংলার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলা করতে চাবে, ইসলামের মোকাবেলা করতে চাবে, কোরআনের মোকাবেলা করতে চাবে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, এ বাংলার মুসলমানেরা তাকে কোনোদিন ছাড় দেবে না, দেবে না, দেবে না। মোকাবেলা হবে। জোরে বলা ঠিক কিনা? ইসলামের শত্রুরা কোরআনের আলো তকবীর হইল, কিন্তু ভোল্টেজ এত ডাউন কে? পুরুষ মানুষের ভোল্টেজ মেয়ে লোকের মতো হয়ে গেছে। কি বলেন? আমার সামনে যারা রয়েছে পুরুষ মানুষ তো ওই দেখেন অনেকে উত্তর দিচ্ছে না, চিন্তা ভাবনা করছে যে আমরা পুরুষ মানুষ কিনা বুঝিনি। তাকবীর হবে এমন আরশে আজিমের ফেরেশতারা খুশি হয়ে জীবনের গুনাহ একটা নেকাইতে দেবে। রাজি আছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, কোরআন নাই যেখানে, নবী নাই যেখানে, নারায়ে তাকবীর। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বময় ক্ষমতার মালিক, তার 2টা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে না তো? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে না তো? দেখেন, এই যে আপা 39 মিনিটে উড়ে চলে গেল, 45 মিনিট টাইম পায়ও তাও আবার 6 মিনিট বাকি থাকতেই উড়ে গেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ যে সব ক্ষমতার মালিক, তার জ্বলন্ত কিছু উদাহরণ আমি নিজে করে সদরঘাট কেন্দ্রীয় মসজিদের খতিব হিসাবে আমি আজকে 23 বছর দায়িত্ব পালন করি। আমার মসজিদের সামনে আইনমন্ত্রী বেআইনি কাজ করে ধরা পড়েছে। জোরে বলে ঠিক কি?
যে ঘাটে ধরা পড়েছে আইনমন্ত্রী, সে ঘাটের নাম কোন ঘাট? ওই ঘাটের উপরে আমার মসজিদ। আইনমন্ত্রী যখন নৌকায় পার হয়ে চলে যাচ্ছে, লোকজন বলছে, এই তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো সব অকামের মাস্টার, হারামজাদা, নামিয়ে আয়। কলার সাইফে ধরে নামে আসছে। তখন বক্সিং প্র্যাকটিস যখন আরম্ভ হয়েছে, কিডা যে কোন জায়গা মারতেছে তার কোনো ঠিক নাই, গণধুলাই। আবার মুয়াজ্জিন সাহেব বলছে, হুজুর তাড়াতাড়ি করে নামিয়ে আসেন, নামিয়ে আসেন, খেলা শুরু হয়ে গেছে। আমি খুব দ্রুত গতিতে দোতলায় নামিয়ে আসলাম। বেলকুনিতে দাঁড়িয়ে দেখি সত্যি আইনমন্ত্রীকে বক্সিং চালাচ্ছে, প্র্যাকটিস। কি প্র্যাকটিস? জোরসে বলেন, আরো জোরে। নাক দিয়ে লাল ঝোলমোল পড়তেছে। কে যে কোন জায়গা মারতেছে, কেউ ঠ্যাং দিয়ে, কেউ পা দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ থাপ্পড় দিয়ে, নানান কায়দায় মার চলতে। মানে জনগণের মার তো বোঝেন, কোন জায়গায় বলতে কোন জায়গায় মারে তা তো কোনো ঠিক নাই। দেখেন না, কালামানিক যে বিচারপতি সাইদি সাহেবের মৃত্যুদণ্ড রায় দিয়েছিল, ওকে যে এমন মারা মেরেছে, মাতৃ মাতৃ কলার পাতায় শুয়ে রয়েছে, কিন্তু বিসি আউট। এমন সিক্রেট জায়গায় মেরেছে, ওর পুরুষত্ব শেষ। ধরে বলেন ঠিক না? হ্যাঁ, ও জিজ্ঞেস করছে, আপনি কি ডাকেন? আমি সাবেক প্রধান বিচারপতি, আমাকে এমন মারা মেরেছে, আমার সিক্রেট জায়গায় মেরেছে। কোন জায়গা মেরেছে? সিক্রেট জায়গায় মেরেছে। মায়েরে ওর একেবারে হিজলা বানাই ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহর বান্দা সাইদি সাহেব শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কথাগুলো রয়ে গেছে। জোরে বলেন ঠিক না? সাইদি সাহেব বলতেন, হে ভারতের বালালোরা, নাস্তিকের বাচ্চারা, আমাদেরকে মৌলবাদী বলে গালি দিবি না। যদি মৌলবাদী বলিস তাইলে তোরা আগাবাদী। আমরা মূলে আছি, গুড়ায় আছি। গুড়া ধরে এমন ঝটকা দেব, এক ঝটকায় বর্ডার পার হইয়া মামু বাড়ি গিয়ে পড়বা, আর দেশে আসতে পারবা না। দেখেন, ওনার দোয়া কিন্তু কবুল হয়ে গিয়েছে। এখন ভারতে আন্দোলন হচ্ছে, হারামজাদি আমরাও রাখবো না। ভারত তো গতকালকের পত্রিকায় আসছে। আর একবার বলবেন না আল্লাহু আকবার? প্রিয় হাজারিন, এখন ওর কোনো জায়গা নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? পথে পড়ে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আরো বলে আমার আব্বা মুসলিম জাতির পিতা। নামাজ পড়ে নাই, একক তো পাইপ খাইছে, পাঁচক তো ভাই মুসলিম জাতির পিতা। প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নির্ধারণ করলেন। এটাকে মোকাবেলা করার জন্য নমরুদ বহু চেষ্টা করেছে, ইব্রাহিম যেন দুনিয়াতে না আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ঠিকই দুনিয়ায় এনেছে, পৃথিবীর বাদশা নমরুদ ঠেকাইতে পারে নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা ভাই? হঠাৎ করে নমরুদের রাজত্বকাল যখন দীর্ঘ হয়ে গেল, ও যা বলে দেশে তাই হয়। জ্বর আসে না, সর্দি লাগে না, পেটে ব্যথা হয় না, অসুখ বিসুখ করে না। আল্লাহর বান্দা মনে করলো, তাহলে আমি মনে হয় ক্ষুধা হয়ে গেছি। যেই দিন অহংকার করলো, সেই দিন রাত্রিবেলাতেই আল্লাহ একটা স্বপ্ন দেখায় দিল। জোরে বলবেন না আল্লাহু আকবার? স্বপ্ন দেখিয়ে দিল বিশাল বড় একটা আলো। সেই আলোটা এত বড়, গোটা পৃথিবীটাকে আলো গ্রাস করে ফেললো, এবং সেই আলোটা ওর সিংহাসন সহ সব কিছু গ্রাস করে ফেললো। ওই আলো দেখে নমরুদ ভয়ে কাঁপতে কাঁপতে, কলিজাটা গলার কাছে এসে গেছে, ও কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করতে লাগলো। জোরে জোরে বলেন মারহাবা।
সকালবেলা উঠে পৃথিবীর বাদশা নমরুদ বলতেছে, এমন ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম? এ আমার পায়েক পেয়াদা উজির নাজির গণকেরা, বলো বলো বলো। কোরআন শরীফের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে বর্ণনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না। গণকেরা বলল, শুনুন পৃথিবীর বাদশা, যে আলো আপনি দেখে ভয় পেয়েছেন, পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহর ইসলাম। নূহ নবীর সহিফার মধ্যে পড়েছি, ইসলাম হলো আল্লাহর আলো, আল ইসলামু নূরুল্লাহ, আল ইসলামু দীনুল্লাহ। ইসলামই হলো আল্লাহর আলো, ইসলাম হলো আল্লাহর দ্বীন। কিয়ামত পর্যন্ত ইসলামই থাকবে দুনিয়ায়, আর কোন ধর্ম দুনিয়ায় থাকবে না। আল্লাহু আকবার। ইসলাম কার ধর্ম? কার মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল। দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ মানে, কোন সময় আল্লাহ সেটা কবুল করবে না। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে। শোনেন, এই বছরে একজন আল্লাহর বান্দা ইসলাম নিয়ে আপনার দেশে জন্মগ্রহণ করবে। সেই ছেলে আসার পরে পরবর্তীতে তার হাতে আপনার জীবন যাবে, তার কারণে আপনার অপমানজনক মৃত্যু হবে, আর আপনার সিংহাসনে সে বসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে আপনার মূর্তি পূজার ধর্ম বাতিল করবে, ইসলাম আল্লাহর ধর্ম কায়েম করবে। নূহ নবীর সহিফার মধ্যে এটা লেখা আছে, সেই দিন এসে গেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বাদশা নমরুদ বলল, আমি পৃথিবীর বাদশা, আমাকে চেয়ার থেকে নামাবে এমন সাধ্য কার? আমিও আমার বুদ্ধি খাটায় বলতেছি, আজকে এই মুহূর্ত থেকে কোন পুরুষ মানুষ আর নারীর কাছে থাকতে পারবে না। নারীরা থাকবে বাড়িতে, পুরুষ থাকবে তাঁবুতে। অন্তত 10-12 বছরের উপরে যাদের বয়স পুরুষ মানুষ, ওরা সবাই তাঁবুতে থাকবে 1 বছর। নারী পুরুষ এক জায়গায় হবে না, বাচ্চা জন্ম নেবে না। এটা হলো নমরুদের থিওরি। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে কারোর ক্ষমতা আছে? জোরে বলেন আছে। নমরুদ ক্ষমতা দেখাইয়া সমস্ত পুরুষদের আলাদা করে ফেললো। 1 বছর নারীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবা না। এবার নমরুদের 1000 খানেক অন্তত এমপি মন্ত্রী ছিল, তারাও বললো, মাননীয় পৃথিবীর বাদশা, আমরা পুরুষ মানুষ, আমরা আপনার সঙ্গী, আমাদেরকে নিয়ে আপনার রাজত্ব চলে, রাজদরবার চলে, আমরা হলাম আপনার একান্ত লোক, আমরা থাকবো কোথায়? নমরুদ বলে, হারামজাদা, তোরাও থাকবি তাঁবুতে, কারণ তোরা কি দিয়ে কি করবি? তোর বোর পেটে বাচ্চা আসবে, সর্বনাশ হয়ে যাবে, তারা আবার আমাকে চিৎ করে ফেলাই দেবে, তা হবে না। তখন সমস্ত এমপি মন্ত্রীরা এক জায়গায় হয়ে বলল, ভালো কথা, আমাদেরকে নিয়ে আপনার রাজত্ব, আমরাই আপনার ডান হাত বাঁ হাত হয়ে কাজ করি, আপনিও তো পুরুষ মানুষ, আপনি থাকবেন কুহানে, আপনি করে থাকবেন সেটা ভালো লাগে। তখন তো বিপদে পড়ে গেছে, নিজের কথা নিজে কয়ে মাথা চুলকাচ্ছে, বলছে, তাই তো রে, এই সর্বনাশ, আমার তো বড়ও ঠিক নাই, দাসী বাদিরও ঠিক নাই, কখন যে কার পেটে কোন ডাইসি পড়ে তার তো ঠিক নাই। তো অন্তত আমার জবান ঠিক রাখার জন্য, আমার আইন ঠিক রাখার জন্য আমি 1 বছর অন্তত তোদের সাথেই নির্বাচনে থাকবো। নমরুদ নিজের আইনে নিজে আটকা পড়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে স্বপ্ন দেখলো যেদিন, বিপদে পড়লো সেদিন। আল্লাহ ওকে ক্ষমতাচ্যুত করে ফেলাইছে, সিংহাসন পড়েই থাকলো, বসার লোক নাই, সোনার খাট পালঙ্ক পড়েই থাকলো, শুয়ার মানুষ নাই। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। এ খেলা খেলে কে? জোরসে বলেন, আরো জোরে। এবার ওরা যখন তাঁবুতে চলে গেছে, 3 মাস পার হয়ে গেছে, খুব সংক্ষেপে বলতেছি, তাফসিরে ইতকানের মধ্যে যেমন বর্ণনা আছে, খুবই শর্ট করে বলতেছি, লক্ষ্য করুন। পৃথিবীর বাদশা নমরুদ কে জানানো হলো বাবুর্চিদের পক্ষ থেকে, আর 1 সপ্তাহের খাবার আছে। বললো, কি 1 বছরের খাবার নিয়ে আসছে, আর 1 সপ্তাহের খাবার আছে মানে? বলে, আপনার জনগণ 3 মাসের মধ্যে 1 বছরের খাবার সব খাইয়ে শেষ করে ফেলেছে। ঘুমের থেকে ওইটুকাই খাই, বেলা উঠলি বলে আবার খাবার দে, দুপুরের আগে বলে আবার খাবার দে, দুপুরবেলা গোসল করে এসে বলে আবার খাবার দে, বিকেল হতি না হতি করে আবার খাবার দে, খালি খায় আর শয় আর খায়।
এই যদি করে আমি খাবার পাবো কোথায়? 1 বছরের খাওয়ার কয় মাসে শেষ? 3 মাসে শেষ। মাননীয় পৃথিবীর বাদশা, খাওয়ারের মালপত্র আইনে দেন, খাওয়ার দেব, আমার কোনো উপায় নাই। তখন বলল কি করা যায়, কি করা যায়? মাননীয় মন্ত্রী মহোদয়রা তোমরা পরামর্শ দাও। বলে শোনেন, বড় বড় ইয়াং ছেলেপেলে, যুবক ছেলেপেলে, হৃষ্টপুষ্ট মেধাবী যোগ্যতা সম্পন্ন কিছু ছেলেপেলেকে পাঠিয়ে দেন, ওরা গাড়ি ভরে ভরে অন্তত মাল সামানা নিয়ে আসবে। নমরুদ বলছে ওরে সর্বনাশ, এই যুবক ছেলেদেরকে আমি বিশ্বাস করি? ওরা 3 মাস বাড়ি যায় নাই। জোরে বলেন কয় মাস? 3 মাস বাড়িতে যাই নাই। যদিও আমার কাছে ভুলে যাবে যে বাড়ি যাই, বোর সাথে দেখা করবো না, ও ঠিক দেখা করে আসবে। আর যেই বিপদের জন্য আমি নির্বাচনে আছি, ও ঘটনা ঘটাই আসবে। আমি কোন পুরুষ মানুষকে বিশ্বাস করিনি। এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রী হইছো? বলে মহারাজ, মন্ত্রীদের বুদ্ধি যদি আপনার কাজে না লাগে, আপনার যা ভালো হয় তাই করেন। বলে আমি একমাত্র বিশ্বাস করি, মাথার মধ্যে কিটা যেন বুদ্ধি দিল আল্লাহ পাক, যে আজরের নাম কর, আমি ইব্রাহিমের বাপের নাম কর। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম বললে দিল, বলে আজর হলো আমার ধর্মগুরু, আমি তাকে বিশ্বাস করি। আর একবার বলেন সুবহানাল্লাহ। বললো ঠিক আছে, তাহলে তাকেই পাঠান, চাবি দিয়ে দেন রাজ দরবারের। রাজ গোডাউন থেকে মাল সামানা গাড়ি ভরে ভরে নিয়ে আসবে, অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর রাজ দরবারে যাইতেছে, রাজকীয় চাবি হাতে কইরা। জোরে জোরে বলেন মারহাবা। কেবলমাত্র তাকেই বিশ্বাস করে, উনি হলেন ঠাকুর। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই। জোরসে বলেন কয় ভাই? আরো জোরে আমার সঙ্গে বলেন। নাখুর, বাউর, ইব্রাহিম। তাফসিরে আরেকটা আসছে, নাখুরের বাউরের আরেকটা নাম হলো হারান। বলেন হারান, নাখুর, ইব্রাহিম, এরা হলো 3 ভাই। হারান হইল হযরতে লূত আলাইহিস সালামের বাবার নাম। তাফসির তো এই জন্য একটু ভেঙে বলতেছি। হারান হলো লূত আলাইহিস সালামের বাবার নাম। একই বাড়ির মধ্যে 3 জন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 4 জন নবী, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। জোরে বলবেন না আল্লাহু আকবার। এক পরিবারে কয়জন নবী? 4 জন নবী। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দুনিয়ায় আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম হলো বাপের ছোট ছেলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় আসে নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ইমিডিয়েট একটা ছোট বোন আছে, 5 বছর 6 বছর বয়স। তিনি রাস্তার উপরে খেলা করতেছে। মেয়েটা আব্বা চাবিটা হাতে নিয়ে রাজ দরবারের দিকে যাইতেছে। ওই মেয়ে বলে, আব্বা গো, তোমার আসার কথা 1 বছর পরে, তুমি আইলা মাত্র 3 মাস পরে। ব্যাপারটা বুঝলাম না আব্বা, তুমি কি বাড়ি যাইবা না? আব্বা বলতেছে না, বাড়ি যাওয়ার অনুমতি নাই। রাজ দরবারে যাইতেছি, গোডাউনের চাবি নেব, এবার মাল সামানা নিয়ে আবার তাবুতে ফিরে যাব। বলে তাইলে কি তুমি মার সঙ্গে দেখা করবা না? যেই বলেছে মার সঙ্গে দেখা করবা না, আল্লাহর বান্দার অন্তরের ভিতরে স্ত্রীর কথা মনে হয়ে গেছে। মুস্কি একটা হাসি দিছে। বাপের মুখের হাসি দেখে মেয়ে বুঝতে পেরেছে মাকে পাঠানো লাগবে। তাফসিরে বর্ণনা আছে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের মুখের মুস্কি হাসি দেখে মেয়ে টের পাইছে মাকে পাঠানো লাগবে। কথা কন না কেন? দেখা হয়নি কয় মাস? 3 মাস দেখা হয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার মেয়ে খেলতে খেলতে এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেছে। এই মা গো, কই কি হয়েছে রে, চেঁচাস কেন? বলে আব্বা আইছে। ওই আব্বা আসবে 1 বছর পরে, কেমন করে বলিস আব্বা আইছে? বলে না, রাজ দরবারে ঢুকছে, তুমি তাড়াতাড়ি যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আল্লাহর বান্দি, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা। জোরে বলেন নামটা কি? মা উমাইলা। স্বামীর কথা মনে হতেই চোখে পানি এসে গেল, কারণ স্বামী আর স্ত্রী বানাইছে যে মিস্ত্রি, সে তো ভালোবাসা দিয়ে দিয়েছে। জোরে বলেন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা নাই? যারা উত্তর দিলেন ওদের ভাব ভালো মনে হচ্ছে না? বলে যে বিপদে পড়েছি আগে জানলি।
কি বলেন, স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহ দেয়নি? অবশ্যই আল্লাহ। হ্যাঁ, এখনো কিন্তু সবাই উত্তর দিনি, দেখছেন? হ্যাঁ, স্ত্রী তখন চোখের পানি ফেলতেছে, আহারে স্বামী রে, 3 মাস দেখা নাই রে। আঁচলের মধ্যে লুকাইয়া শুকনো মিষ্টি খাওয়ার কিছু ছিল, পাত্রের মধ্যে নিয়ে আঁচল দিয়ে ঢেকে দ্রুত কদমে রাস্তা পার হইয়া রাজ দরবারে ঢুকে গেছে। আস্তে করে দরজাটা ভিড়াই দিয়েছে, পৃথিবীর কেউ যেন না দেখে। দেখছে কি না? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। রব্বে কারীম বলেন সূরা আল ইমরানের প্রথম রুকুর ভিতরে, এই সৃষ্টি জগতে কোনো কিছু তুমি আল্লাহর নজর থেকে আসমান জমিনে এমন কোন জায়গা নাই আমারে গোপন করতে পারবা, কারণ জমিন আসমান আমার হাতের উপরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, মা উমাইলা একই ঘরের ভিতরে সেই জায়গায় বসেছে যেই জায়গায় বৈশা নমরুদ আইন তৈরি করেছে। সে জায়গায় বসে স্বামীর মুখে হাত দিয়া স্ত্রী বলে, আহারে চেহারাটা খারাপ করে ফেলেছো, চোখের নিচে কালি পড়ে গেছে, গোসল খাওয়ার ঠিক নাই। আস্তে করে হাতের মিষ্টি স্বামীর মুখে তুলে দিতেছে। এইভাবে 2 বার 3 বার যখন মুখে তুলে দিয়েছে, এবার ঠাকুরও মিষ্টি মুখে স্বামীর হাতে, নিজ হাতে স্ত্রীর মুখে তুলে খাওয়াইতেছে। ওরা খাওয়াইতেছে একে অপরকে, বাকবাকুম, কথা কয় না, একে অপরকে খাওয়াইতেছে। বিগত 3 মাসের কত না কথা ওরা মনের বেদনা বলতেছে, বিরহ বেদনার কথাবার্তা শেয়ার করতেছে। এ কথা বলতে 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 কখন জানো ওরা ফুল সজ্জায় চলে গেছে, ও ঠাকুর নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন না। ঠাকুরের গুণেই নাই কি দায়িত্ব পালন করতে আইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা খেলে কে? বাসর সজ্জা যখন শেষ হয়েছে, ঠাকুর বলছে এ কি হইল? বউ বলছে যা হওয়ার তা ভালোই হয়েছে, তুমি যাও তাঁবুতে, আমি যাই বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামকে পেটে নিয়ে মা উমাইলা বাড়ি চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। যার জন্য এত আয়োজন সে কিন্তু পৃথিবীর পেটে আইসেই গেল। সুবহানাল্লাহ বলবেন না? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়, কিন্তু বান্দার ইচ্ছাও তো হওয়া লাগে। কথা কর না কেন? বান্দার একটু ইচ্ছা না হলে পারে কি আল্লাহর ইচ্ছার সাথে যোগ না হলে হয়? কথা কর না কেন? হ্যাঁ, কোন এক লোক বলে হুজুরের কাছে যাই পানি পড়া নাই, হুজুর আপনি আমাকে একটা ভালো করে দোয়া করেন যেন আমার ছেলে হয়, ওই ছেলে যেন কোরআনের হাফেজ হয়। 2 বছর 3 বছর পানি পড়া খাওয়ার পরে কোন রকমে বাচ্চা কাচ্চা হয় না। হুজুর হ্যাঁ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে বলে, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা কিছু হইলো না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ঈশা হুজুর বলতেছে যে রাইফেলের গুলি মিস হওয়ার কথা, কিন্তু আমার কোরআনের আয়াত তো মিস হওয়ার কথা না। বাবা তুমি বিয়ে করেছো? বলে হুজুর ড্রেসিং টেবিল চেয়ার খাট সবই বানাইছি, কিন্তু বিয়েটাই খালি করি নাই। আচ্ছা বলেন, এই কিয়ামত পর্যন্ত দোয়া নিলি ওর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আল্লাহর ইচ্ছার সাথে বান্দার ইচ্ছাও এক হওয়া লাগবে। আবার আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ড আছে, ওরা কয় বাবা যা কিছু হয় সব তার ইচ্ছা হয়, বাবা যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলির কি দোষ? আছে না নাই? আছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমি যখন লেখাপড়া করতাম, এই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে দেওয়ালের পাশেই শেখপাড়া বাজার, এটা আমার ঝিনাইদার মধ্যে, জোরে বলেন ঠিক না? আপনাদের এটা কি ঝিনাইদার না চুয়াডাঙ্গা? এটা চুয়াডাঙ্গার ভিতরে শেখপাড়ার বাজারে এক চাচা একেবারে খাঁটি গায়ের দুধ নিয়ে, নিজের বাড়ির গায়ের দুধ দিয়ে চা বানাইতো। আমরা খাওয়ার জন্য কয়েক ছেলে পেলে গেলাম বিশ্ববিদ্যালয়তে। আমাদের মধ্যে একজন ছেলে ছিল, নাম আব্দুল হক, অত্যন্ত দুষ্টু। ওর সবসময় লাঠি আর কাঠি সাথেই রাখে। দেখা যাচ্ছে যে পথ চলতেছে, একজনের মাথায় টকাশ করে একটা বাড়ি মারল, কারোর কোমরে একটা খস করে খুঁচা মারল, এইসব কাজগুলো করে।
এখন আমরা চা খাওয়ার জন্য বসে আছি, যাই দেখি আগের থেকে এক সাধু বাবা মৈচু ঠাকুর বসে আছে। আপনাদের এলাকায় আছে নাকি? মোসার দাড়ি এত ঘন, ও মানে 2 আঙুল মারিও কোনোভাবে ওর দাঁত দেখা সম্ভব না। তে মাল গাঁজা তো নিয়মিত 5 ওয়াক্ত খায়, নামাজ তো একক তো পড়ে না। শরীর বছরে একবার গোসল করে, শরীর দিয়ে দুর্গন্ধ বেরোইতেছে, এমন দুর্গন্ধ মনে করেন ছাগল যদি খাসি না করা হয় কি হয়, কথা কয় না, পাটার চাইতেও বেশি গন্ধ। আমরা একটু দূরত্ব বজায় রেখে বসলাম যাতে দুর্গন্ধটা না আসে। আমাদের মধ্যে এক ভাই জিজ্ঞেস করছে যে সাধু বাবা আপনারা সবই করেন ভালো কথা, সাধুগিরি করেন ভালো কথা, কিন্তু গাঁজাটা খান কেন ভাই? বলছে বাবা তোমরা ছাত্র মানুষ বুঝবা না, সব আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ এই নিয়ামত, গাঁজা একটা নিয়ামত। আল্লাহ যাকে খাওয়ায় তিনি খায়, আল্লাহ যাকে খাওয়ায় না তিনি খাতে পারে না। সবই আল্লাহর ইচ্ছায় হয়। যেই বলেছে আল্লাহর ইচ্ছায় হয়, পিছনে যে আব্দুল হক দাঁড়িয়েছিল তা আমরা কেউ টের পাইনি। ও মোটামুটি আধাতে এক কাবারি ওর জামার ভিতরে ছিল প্যান্ট পর্যন্ত, ওই বাইর করে সাধু বাবার চান্দি বরাবর প্রকাশ করে এক বাড়ি মারছে। সাধু বাবা তো বলতো ওরা বাবা রে। দোকানদার চাচা বলছে কি হইল? বলছে কেবল একটা আল্লাহর ইচ্ছায় নাজিল হইল, আরো হবে। সাধু বাবা একদম মাঠ দিয়ে দূর, কারণ ভার্সিটি ছেলে পেলে কি দিকে করবে বলা যায় না। আল্লাহর ইচ্ছাই খালি হয় না, বান্দার ইচ্ছাও লাগে, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম মার পেটে আসবে, মা বাপের ইচ্ছা লাগবে না? হ্যাঁ, খালি আল্লাহ বুঝে আসমানে টপাস করে দেবে আর মা পেটের মধ্যে নেবে, তাই। প্রিয় হাজারিন, মা উমাইলা বাড়ি চলে গেছে, কিন্তু রব্বে কারীম এমন বড় ক্ষমতাবান, কুদরতি রহমতের একটা চাদর মা উমাইলার পেটের উপরে দিয়ে দিয়েছে। কোন নজরে ধরা পড়ে না মা উমাইলা গর্ভবতী। 9 মাসের গর্ভ নিয়ে মা চলাফেরা করে, সংসারের কাজ করে, কিন্তু শাশুড়ি ননদি কেউ জানে না। এ খেলা খেলে কে? জোরসে বলে, আরো জোরে। জোর হলো না। বিএনপি আন্দোলন করলো, কাজ হলো না। জামাত আন্দোলন করলো, কাজ হলো না। হেফাজত আন্দোলন করলো, কাজ হলো না। আপা সবাইকে মারে ফাটায় ফেলে দেয়, কাউকে রাস্তায় দাঁড়াইতে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ঢাকা শহরে 4 কোটি মানুষ বসবাস করে রে। এর মধ্যে সব দলের লোক আছে, ছেলে পেলে আছে, ছাত্ররা রয়েছে। হাজার হাজার নয়, অন্তত 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। এই হারামজাদিকে না নামানো পর্যন্ত আমরা আর ঘরে ফেরবো না। আমার বউ আমারে টেলিফোন করে বলতেছে, ও গো আমি কি করব? বলে কি হইলো? আমি তখন খুলনাই। বলতেছে উপরের ভাবি, পাশের ফ্ল্যাটের ভাবি, নিচের ভাবি, ওরা সব খুন্তি নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, খুসাইনি নিয়ে, যার যা আছে তাই নিয়ে গণভবনের দিকে যাচ্ছে। আমি কি করব? আমি বললাম তুমি একটা স্যান্ডেল হাতে করে যাও। সুবহানাল্লাহ বলবেন না। আমার ছেলে যেটা ইঞ্জিনিয়ার পড়ে, 1 বছর আর বাকি আছে, ইঞ্জিনিয়ার হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে বলছে আব্বা আমার ক্যাম্পাসের সব বন্ধুরা যার যা ছিল তাই নিয়ে গণভবনের দিকে যাচ্ছে, আমি কি করব? আমি বললাম তুই দরজার হাত নিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না। আপার বডি কয়টা? কথা কয় না। এই এক বডি বাঁচানোর জন্য 1000 খানেক স্টেন গান, মেশিন গান, AK-47 দিয়ে মোটামুটি বডি গার্ড রেখে দিয়েছে। কিন্তু বডি গার্ড আলারা চতুর্দিকে দেখতেছে লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে যাচ্ছে, ও নিজের বডিও বাঁচবে না। এই জন্য লোহার মেশিন ফেলা দিয়ে, জামা কাপড় খুলে দিয়ে ওরা সিভিল ড্রেসে জনগণের সাথে মিশে গেল। কারণ নিজে বাঁচলি বাপের নাম, তারপরে ইনকাম। কারণ জনগণ এসে তো বডিগার্ডদের আগে বেরিয়ে ফেলবে। এবার সেনাপ্রধান বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ে ধরি, হাতে ধরি, যদি কাপড় চুপড় বাঁচাইতে চান, নিজের জীবন বাঁচাতে চান, টাইম 45। কয় মিনিট? তোর 41 বছরের হিসাব বাদ।
45 মিনিট থাকতে পারবেন না, 46 মিনিট হলেই জনগণ ইট খুলে ভিতরে ঢুকে পড়বে, তারপর পণ্যের কাপড় খুলে নেবে, না জ্যান্ত বাড়ি ফেলবে। এটা আমরা ঠেকাতে পারবো না। তাড়াতাড়ি যান। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লামা সাঈদী বলেছিল যে এক ঝটকায় মামু বাড়ি পাঠিয়ে দেবো, আর ফিরতে পারবা না, ওই শহীদের দোয়া কবুল হয়ে গেছে। আর একবার বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবকে হাসতে হাসতে বঙ্গবন্ধু মেডিকেলে ঢুকতে দেখলাম, আসার সময় লাশ হইয়া বেরিয়ে আসলো রে। যেই লোক হাসতে হাসতে মেডিকেলে ঢোকে সেই লোকটাকে ইনজেকশন বিষাক্ত পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। খোদার কসম, আল্লামা সাঈদীকে এইভাবে যারা শহীদ করেছে ওদের ট্রাইব্যুনালে ওদের বিচার হবে না, হবে না। আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার জমিনে হতেই হবে, ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছো? 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সাঈদী সাহেবের মনের একটা আশা ছিল, কি ছিল জানেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে বাজার? মা উমাইলা 9 মাসের গর্ভবতী, বাচ্চা দুনিয়া আসার জন্য অস্থির হয়ে গেছে। মা বুঝতে পারছে বাচ্চা পৃথিবীতে আসবে, কোথায় গিয়ে প্রসব করবে? ক্লিনিকে, নিজের বাড়ি, হাসপাতালে, বাপের বাড়ি সম্ভব না। উনি জঙ্গল দিয়ে ছুটলেন। আল্লাহর বান্দি একটা পাহাড়ি এলাকায় ঢুকলেন, পাহাড়ের গুহার মধ্যে একটা জায়গা পরিষ্কার করলেন। নিজের বাচ্চা আল্লাহর সহযোগিতা নিয়ে নিজেই প্রসব করলেন। কি ওই কিন্তু ওই বাচ্চার জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর বান্দি একটি নজর তাকিয়ে দেখলেন আল্লাহ অতি সুন্দর একটা পুত্র সন্তান দান করেছে। বাচ্চা গুহাতে রেখে 2টা পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিয়ে মা গোসল করে খুব কষ্ট করে নিজের বাড়িতে এসে ঘরের দরজা দিয়ে আঁচল তুলে দোয়া করে, মালিক আমি নারী অসহায়, আমার কোনো উপায় নাই, বেটা তুমি দিয়েছো, ওগো মালিক আমার সন্তান তুমি হেফাজত করো। মায়ের দোয়া বুঝি কবুল হয় না? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জিবরিল আমিন রে, ইয়া রাব্বানা লাব্বাইক, এই মুহূর্তে গুহার মধ্যে চলে যাও, আমার ইব্রাহিম যেখানে আছে জান্নাত থেকে পানি নিয়ে যাও, জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, আর ওই গুহাটাকে জান্নাতি পরিবেশ তৈরি করে দাও। এ খেলা খেলে কে? আমার ইব্রাহিম এখানে 6 মাস থাকবে রে, 6 মাসে জান্নাতি খানা খাবে, সে আয়োজন করো। জোরে বলেন মারহাবা।
ইব্রাহিম আলাইহিস সালাম সব আয়োজন শেষ। আল্লাহ বলেন ওর ডান হাতের দুইটা আঙ্গুল ভালো করে পরিষ্কার করো। তাফসীরে বর্ণনা আসছে আঙ্গুলগুলোর নাম আমার সঙ্গে বলেন, খিনশির, বলেন বিনশির, ওয়াস্তা, শাবাবা, ইবহাম। এর মধ্যে ওয়াস্তা এবং শাবাবা এই দুইটা আঙ্গুল আরো সুন্দর করে 7 বার পরিষ্কার করো। আল্লাহ গো, কেন কেন? সবগুলোই তো পরিষ্কার করছি না, আরো 7 বার পরিষ্কার করো। এই দুইটা আঙ্গুল দিয়া দুধ আর মধু জান্নাত থেকে সাপ্লাই। একটা চোষণ দেবে দুধ পাবে, আর একটা চোষণে মধু পাবে। জান্নাতের দুধ আর মধু দিয়া আমার ইব্রাহিম 6 মাস এই গুহার মধ্যে থাকবে। 24 ঘন্টা পরে উমাইলা আসতে, ছেলেটা বেঁচে আছে না মারা গেছে দেখার জন্য। কিন্তু এসে দেখে কি সুন্দর সুগন্ধময় এই গুহাটা, এমন পরিপাটি করে সাজানো, পৃথিবীর কোন রাজদরবারও এমন সুন্দর নয়। এমন বিছানায় শোয়ানো, আল্লাহর পৃথিবীতে এমন বিছানা হতে পারে না। এমন পোশাক বাচ্চার গায়ে পরানো, এমন পোশাক পৃথিবীর কারো না। এবার আস্তে করে বাচ্চাকে নিজের বুকের দুধটা দেওয়ার জন্য হাতটা যখন টান দিয়েছে, ইনজেকশনের সিরিঞ্জে যেমন পানি ছুটে যায় ওই রকম তীরের মতো দুধ আর মধু ছুটতেছে। তাড়াতাড়ি করে আবার গালের মধ্যে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে এ কাজ মালিক ছাড়া আর কেউ করে নাই। জোরে বলেন মালিকের নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে সব ক্ষমতার উপরে আমার ক্ষমতা। এদিকে হযরতে উমাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম খলিলের মা, দিন চলে যায়, রাত চলে যায়, 1 বছর পার হয়ে গেছে, স্বামী বাড়ি আইসা গেছে। কারণ নমরুদ বলেছে 1 বছর হয়ে গেছে, এই পায়েক পেয়াদারা কুটি খাম্বা তুইলা ফেলা, আমার বিপদ কাইটা গেছে। আসলে তো ওর বিপদ আইসা গেছে, ঠিক না ভাই? ঠিক, ওর বিপদ আইসি গেছে। দুধ আর মধু খাই বডি বানাইতেছে, ঠিক কথা কর না। ওর বিপদ কি কাটি গেল না এসে গেল? আরামজাদা কিছুই টের পাই নাই। হাসিনা যে এরকম হঠাৎ করে বিপদ আসি যাবে, ও তো মোটে কানে টের পাই না। ও মনে করছে 41 সাল কেন, আরো বেশি দিন আগে থাকবে। আরে ছেলে যেটা কুত্তা নিয়ে থাকে, কথা কর না, কি নিয়ে থাকে? জোরসে বলেন। ওই কুত্তাওয়ালা ওই বেটা তো নাকে শ্বশুর তেল দিয়ে ঘুমাইতেছে। আরে কি খেলা দাদা আল্লাহ খেলে দিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজারিন, আইনমন্ত্রী ধরা তো পড়লই। ধরা পড়ে মায়ের খাইতে খাইতে শেষ পর্যন্ত একজন বলতেছে হাতে বাড়ি কাজ হয় নাকি, লাঠি নিয়ে আয়, ওই লাঠি বাড়ি করে নিয়ে আয়। জাহাজের থেকে এইরকম গদারি সাইজ করা লাঠি বাড়ি করে নিয়ে এসে পাত থেকে মাজা পর্যন্ত যখন মারতেছে, বলছে খালি আমার মারিস কে? দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে, দরবেশ বাবা নৌকায় বসে আছে। আপাতত নিজি বাঁচার জন্য দরবেশ বাবার নাম বলে দিয়েছে। লোকজন বলছে দরবেশ একদম, কিন্তু নৌকার মধ্যে যাই দেখে যে ক্লিন শেপ, কোন দরবেশ মুরবেশ নাই। একেবারে গামছা দিয়ে ফেটা বাইয়ে, সিড়া গেঞ্জি গায়ে দিয়ে, লুঙ্গি একটা পরে, বইটা বগলের নিচে নিয়ে মাঝি ভাই বসে আছে। একজন টের পাই গেছে, বলছে হারামজাদা মাঝি সাজি বসে আছে। আরে মারছে, 2.5 ঘন্টা চলতেছে খেলা। আর একবার বলেন সুবহানাল্লাহ। পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বলতে, ভাই আর মারিস নে রে, আর মারিস নে। বলে তোরা সরি যা, কি করতে হবে আমরা দেখছি। কিছুক্ষণ পরে আর্মিরা আসলো, বলতেছে দেখেন আমাদের ছাড়িয়ে দেন, আমরা দেশটা ঠিক করে দেবো, টাকা পয়সা সব ফেরত দিয়ে দেবো। বলতে দেশ ঠিক তোমাদের করার দরকার নাই, টাকা পয়সা তোমার ফেরত দেওয়ার দরকার নাই, চলো গরম ডিম রেডি হচ্ছে ওইটা দেব, যা দেব তাই নিবা ঠিক মতো। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝতে পারতেছেন তো?
কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে বন্ধ করে দিলাম। কি চলবে? খেলা হবে তো। এক হারামজাদা বলেছিল খেলা হবে, ও বেটা নিজেই পালাইছে আগে, ঠিক না? ফার্স্ট ক্লাস সিটার, ওর খেলা হবে বলে পালাইছে। আজকে বাংলাদেশে থাকলে দেখা যাইত যে খ্যাত খেলতে পারে, মাজাই বল আছে কত বোঝা যাইত। জোরে বলেন শিক্ষি, ঠিক কি না? প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সব সময় খেলা খেলে। আল্লাহ ধরে 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 না, যদি ধরে ছাড়ে না। লক্ষ্য করেন, হযরতে উমাইলা স্বামীর সামনে খাবার দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। স্বামীকে বলতেছে, স্বামী গো, আমাদের না একটা পুত্র সন্তান আছে। বলছে কেমন করে হইল? আমি বাড়িনি, পুত্র সন্তান হইল মানে? বলতেছে ওই যে রাজ দরবারে মিস কেস। বলে হ্যাঁ তাই তো মনে পড়েছে। বলে ওইটার বরকতে আল্লাহ একটা ছেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ার সামনের থেকে সরাই ফেলে দিয়ে বলে আমার ছেলে কোথায়, আগে দেখবো তারপর খাবার খাবো। বউ চলে আগে আগে, স্বামী চলে পিছে পিছে। গুহার ভিতরে গিয়া দেখি এমন সুন্দর একটা ছেলে, 6 মাসে অন্তত 2.5-3 বছরের বাচ্চার মতো বড় হয়ে গেছে। দৌড় দিয়া মার কোলে ঝাঁপাইয়া পড়ে, বলে মা গো, তোমার সঙ্গে দেখি ইনি কে? কথাও বলে। বলে বাবা রে, তুমি তো দেখো না, ইনি তোমার আব্বা। যেই বলেছে আব্বা, একটা লাফ দিয়ে আব্বার কোলে ঝাঁপ দিয়েছে। বাবার মুখে চুমা খাই, কপালে চুমা খাই। জোরে জোরে বলেন মারহাবা। আজর বলে উমাইলা রে, এই বেটা আমি বুকে নিলাম, এটা আমি গুহায় রেখে যেতে পারবো না, বাড়িতেই নিয়ে যাব। নমরুদ তো মেরে ফেলবে। বলে কেমনে মারবে? তাকায়া দেখ, আমার বেটা 2.5 বছর 3 বছরের মতো দেখা যায়। নমরুদের স্বপ্ন দেখার বহু আগের বাচ্চা মনে করবে, এটা কোনো সমস্যা হবে না। জোরে বলেন মারহাবা। হাইব্রিড বড় হয়েছে, 5 গুণ বড় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খেলাটা কি খেললো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 5 বছর হয়ে গেছে। খুব সংক্ষেপ বলতেছি। মাকে ডেকে বলছে, মা গো, আমার রব কে? বলে তোমার রব আমি, আমি তোমারে খাইতে দেই, পড়তে দেই, যত্ন নেই। বলে তাহলে তোমার রব কে? বলে তোমার রব আমার বাবা। তোমার বাবা? সে আমারে খাইতে দেয়, পড়তে দেয়, যত্ন নেয়। বলে তাহলে আমার বাবার রব কে? বলে তোমার বাবার রব নমরুদ, সে তারে খাইতে দেয়, পড়তে দেয়। বলে তাহলে নমরুদের রব কে? বলে এই উত্তর তো আমার জানা নাই বাবা। মা আসলে, আব্বা আসলে তারপর জানি নিও। এইবার আব্বা বাড়িতে আইসে, কয় আব্বা, নমরুদের রব কিটা? একদম জাগা মতো ধরেছে। আজর মাথায় চিন্তা করছে, 5 বছরের বাচ্চা, পৃথিবীর বাচ্চা, নমরুদের রব কিনা ওইটা খুঁজে বেড়াচ্ছে। জাগায় বসে বলছে, ওরে সর্বনাশ, যেই বিপদের জন্য 1 বছর নির্বাসনে থাকলাম, ওই বিপদ আল্লাহ আমার বাড়ি পাঠিয়েছে। হাই হাই হাই, এ ছেলে তো বাঁচানো যাবে না। তখন কি করে বাঁচানো যায়? বলছে বিয়াদব, নমরুদের নাম নিতে হয়। একটা থাপ্পড় দিয়া গালে একটা চর বসাইয়ে দিল। খবরদার নমরুদের নাম নিবি না, নমরুদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। ছোট মানুষ, বাপের একটা থাপ্পড় খাইয়া মোটামুটি চুপচাপ করে বসেছিল 11 বছর। এখন 16 বছর বয়স হয়েছে, বাপের উপরে আঘাত উঠে গেছে। এখন চর মারতে হলো, টুল পান নিচে নিয়ে তারপরে চর মারা লাগবে। এখন বলছে আব্বা, এতদিন নমরুদের রবের খবর বলেন নাই, এখন নমরুদের খবর, রবের খবর না নিয়ে আমি শুনবো না। দরবারে নিয়ে চলেন। গেছে নিয়ে, কই ওই দেখ বসে আছে আমার খুদা। চেহারা দেখেই আল্লাহর বান্দা বলছে, কি খুদা? এ তো বেহুদা, ওর নাকের সেন্টার ঠিক নাই, নিজের চেহারা নিজে ভালো করে বানাতে পারে না, কে কেমন খুদা? ওর চাইতে দারোয়ানের চেহারাই তো ভালো, রুচি গান বলতে কিছু নাই, এ কি খুদা? এসব কথাবার্তা নমরুদের সামনে আজরের ছেলে ইব্রাহিম বলতেছে। আজর বলে, ইব্রাহিম, আজর, তোর ছেলে এত বড় সাহস,
আমার চেহারা কি আমি বানাইছি? নিকৃষ্ট চেহারার কথা কয়, আমার বদনাম করে, আমার চেহারার বদনাম করে। তোর ছেলে, তোর এত বড় সাহস? আমার চেহারা কি আমি বানাইছি? ইব্রাহিম বলে, তুমি তোমার চেহারা বানাইতে পারো না, তাহলে নিঃসন্দেহে তুমি খোদা না। যে পারে সে খোদা, যে পারে না সে খোদা হতে পারে না। আরেকবার বলেন ঠিক কিনা? আজর বুঝি ফেললো যে এই মালই সেই মাল, সে হবে ওর জীবনের কাল। ঠিক, বুঝতে আর কিছু বাকি নাই। বলে, আজর তোর ছেলেকে আগুনে পুড়ে ছাই বানায় আমি শেষ করে ফেলবো, খবরদার আমার সামনে আসবি না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আগুনের মধ্যে ফেলার আয়োজন করা হলো। ঘটনা আপনারা জানেন। 16 বছর বয়সে ইব্রাহিম আগুনে পড়তে যায়। শয়তান বুদ্ধি দিল, উলঙ্গ না করলে আগুনে ফেলানো যাবে না। ফেরেশতারা সরকা ধরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিমের 16 বছরের যুবকের পরনের কাপড় খুলে ফেলে উলঙ্গ করে ফেলতে চাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, ওরা যদি দুনিয়ার কাপড় খুলে নাই নিতে দাও, চোখের পলকে আমি জান্নাতি পোশাক তোমাকে পরিয়ে দেব। পৃথিবীর কোন নজর তোমার ইজ্জত মানুষ দেখতে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক আল্লাহ পরিয়ে দিল মুহূর্তের ভিতরে। আল্লাহর বান্দা জান্নাতি পোশাক নিয়ে আগুনের মধ্যে পড়লেন। হুকুম হলো আগুনের প্রতি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, কেবলমাত্র আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। 39 দিন আগুন জ্বললো, ইব্রাহিমের গায়ের পশম পড়ে নাই, জামাটাও পড়ে নাই। নমরুদের মেয়ে ছাদের উপরে উঠে দেখে ইব্রাহিম এত দামি দামি ফল খায় আর এমন আরামের সঙ্গে রাজকীয় পোশাক পরে আগুনের মধ্যে ঘুমায়। মনে হচ্ছে শ্বশুর বাড়ি খাটের উপরে শুয়ে আছে জামাই। মেয়ে বলতেছে, আব্বা তোমরা কি ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়াতে দিয়েছো নাকি আরাম করার জন্য দিয়েছো? বলে, কিরকম কথা? বলে, পুড়ি ছাই হয়ে গেছে। বলে, কিসের পুড়ি ছাই হয়ে গেছে? এত দামি দামি ফল খাইতেছে, ওই দামি দামি ফল তোমার বাপও চোখে দেখে নাই। এমন সুন্দর পোশাক পরে বসে আছে, ওইরকম একখান পোশাক পৃথিবীর বাদশা তুমি নমরুদেরও নাই। নমরুদ ভালো করে তাকায় দেখছে প্রাসাদের উপরে, তাই তো সর্বনাশ। যার গায়ের জামাটাও পরে নাই, একটা সুইতেও পরে নাই, ও আগে ইব্রাহিমও পরে নাই, একদম জ্যান্ত মানুষ আরামে ঘুমাইতেছে। জোরে সুবহানাল্লাহ। কার ক্ষমতা? জোরসে বলে, আরো জোরে বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আরামে ঘুমাইতেছে। নমরুদ বলতেছে, ওরে তোরা আগুন নিবা, আমার কোটি কোটি টাকা সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি নিবা। 40 দিনে আগুন নিভায় ফেললো। আগুন নেভার পরে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সামনে দিয়া বডি দুলাইয়া, কোমর নাচাইয়া, আল্লাহ ওর গা ফেসে কেন মারি চলে গেছে। নমরুদ ভয় পাইতেছে, ওরে সর্বনাশ, দেখছিস তোরা ইব্রাহিম কত বড় সন্ত্রাসী, আগুন দেবতা ওর সাথে পারে না। মানে ও যাদের আগুনের পুজো করে সেই দেবতাও ওর সাথে পারে না। তাহলে ইব্রাহিম কত বড় সন্ত্রাসী! জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে সন্ত্রাসী না আল্লাহর খলিল? আহারে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যেই বেরিয়েছে অমনি আল্লাহর বান্দা জিবরিল আমিন বলে, এদিকে আসে। বলে, তুমি কিটা? বলে, আমি জিবরিল আমিন। বলে, ও আর এক সুরতে আইছো? বলে, ঘটনা কি? বলে, আপনার জন্য পুরস্কার আছে 3টা। জোরসে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার পুরস্কার, নমরুজ থাকবে রাজদরবারে, রাজপ্রাসাদে, আর আপনি থাকবেন রাস্তায়। আপনার বাপ ও নমরুদের দরে যোগ দিয়েছে, তার মানে আপনার বাড়ি ঘরও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 40 রাত্রিতে আপনি আগুনে ছিলেন,
ওই 40 রাত্রিতে 40 বার ব্যাবিলনের রাজকন্যা সারাকে আল্লাহ স্বপ্ন দেখাইয়া নিজে ঘটকালি করাইয়া আপনার বিবাহ ঠিক করে রেখেছে। ব্যাবিলনের রাজকন্যা সারা হবে আপনার স্ত্রী, আর আপনি হবেন ব্যাবিলনের শাসক। জোরে জোরে বলেন মারহাবা। আপনি হবেন বাদশাহ। জোরে জোরে বলেন মারহাবা। বলে আমি তো ব্যাবিলনের রাজদরবার চিনি না, চিনাবার জন্য আমি জিবরাইল এসেছি। আপনি খালি একটা করে কদম দেন, বাকি খেলা আমার আল্লাহ খেলবে। ইব্রাহিম নবী আস্তে করে একটা করে পা দেয়। তাফসিরে আছে একটা কদমে 12 মাইল রাস্তা পার নিচ থেকে আউট হয়ে যায়। সুবহানাল্লাহ। এক এক কদমে 12 মাইল রাস্তা পার হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসরের আগে জোহরের পরে এই সময়টার মাঝামাঝি সময়ে ব্যাবিলনের রাজ দরবারের গেটের সামনে গিয়া ইব্রাহিম দাঁড়িয়ে পড়ল। যে দেখে আগের থেকে অনেক রাজপুত্ররা দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে। আজকে ব্যাবিলনের রাজকন্যা তার স্বামী বরণের দিন। যেই যুবককে তার পছন্দ হবে তার গলায় হীরার মালা পরিয়ে দেবে, সেই হবে স্বামী, সেই হবে রাজকন্যার স্বামী, আর সেই হবে ব্যাবিলনের পরবর্তী বাদশাহ। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে একটা জামা আছে, কিন্তু পায়ে স্যান্ডেল নাই। কি নাই? পায়ে কিন্তু স্যান্ডেল নাই। আল্লাহর বান্দা আস্তে করে লাইনে দাঁড়াইতে চায়, কিন্তু পায়ে স্যান্ডেল না থাকার কারণে রাজপুত্ররা বলতে চাই সর, পায়ে স্যান্ডেল নাই, সর সর। পায়ে নাই স্যান্ডেল, যেহেতু বেটা রাজকন্যা বিয়ে করতে সর, আমার সামনে দাঁড়াবি না, সর। আর একজনের কাছে দাঁড়াইতে যায়, সেও বেটা ওরকম আচরণ করে, মিজাজটা খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বলছে আল্লাহ বলছে, ও আমার খলিল, তোমার এই লাইনে দাঁড়ানোর কোনো দরকার নাই, ঘট কালি করেছি আমি, তুই লাইনে দাঁড়াবি কে? তুমি হলি স্পেশাল গেস্ট। ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, যে গাছের পাতা নাই ডান্ডা দাঁড়ায় আছে, ওই জায়গায় হেলান দিয়ে একটু দাঁড়াও, বাকি খেলা আমি আল্লাহ খেলবো। আরো আসতে কর, আরো আসতে কর। যদি খারাপ লাগে তাহলে আমি বন্ধ করে দেই। কি খেলা চলবে? কি ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে তো জাতির পিতার বিয়ে, বিয়ে খাইয়ে যাবেন না না খেয়ে যাবেন? ওই কিনা কিনা বিয়ে খাবেন, হাত তোলেন। আরে তাকবীর! আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করে। আচ্ছা, বিয়ে খাবেন তো মাল পানি দেবেন না? মাল পানি না দিয়ে কোনো বিয়ে খাওয়ার কোনো হিসাব নাই। ডিজিটাল করেছে বাংলাদেশ আমাদের আপা, ডিজিটাল বাংলাদেশে মাল পানি ছাড়া কোনো কথা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে খাবেন, তার আগে মাল পানি দেবেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কথা আমি বলছিলাম, মনে আছে আপনাদের? দেখুন, আল্লাহর বান্দি তাকে বিবাহ করার জন্য বিভিন্ন দেশ থেকে রাজপুত্ররা এসেছে, লাইন দাঁড়িয়েছে, কিন্তু আল্লাহর খলিল দাঁড়ায় আছে খেজুর গাছের গোড়ায় হেলান দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি খেলা কে খেলবে? জোরসে বলেন। আল্লাহ খেলার জন্য রেডি হয়ে আছে। এখন নকিব ঘোষণা করলো রাজপ্রাসাদের ৪র্থ তলা থেকে, সাবধান, এই মুহূর্তে রাজকন্যা সারা তার স্বামী বরণের জন্য 2টা হীরার মালা হাতে করে নামতেছে। 80 জন অস্ত্রধারী বডিগার্ড তার সাথে আছে। বেয়াদবি করলে জীবন চলে যাবে। অ্যাটেনশন হয়ে দাঁড়াও। জোরে বলেন কি শান? অ্যাটেনশন মানে সোজা হয়ে দাঁড়াও। বেয়াদবি করলেই গর্দান যাবে। কারণ রাজা মারা গেছে, রাজকন্যা এখন দায়িত্বে আছে, এখন এজন্যই তার স্বামী দরকার। তদানীন্তন সময় নিয়ম ছিল কোন মহিলা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না, একান্ত বিপদ না হলে। আর একবার বলেন আল্লাহু আকবার। রাজকন্যা সারা নেমে আসলো, একটা একটা করে পুরুষের দিকে তাকায়, সবগুলোকে রিজেক্ট করে দিল, বলে এটা হবে না, চলবে না, রিজেক্ট, বাতিল, আনফিট। এইভাবে বাতিল করতে করতে সবগুলোরে বাতিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বাতিল যখন করে দিল, রাজকন্যার বাপের বোন ফুপু সে বলতেছে, ওগো মা, ব্যাবিলনের আইন তো তুমি জানো না, আজকের দিনে যদি তুমি স্বামী বরণ করতে না পারো রে, সারাটা জীবন স্বামী বিনা তোমার থাকতে হবে এভাবে। এজন্য সূর্য ডোবার আগেই যে কোনো একটা ভালো ছেলের গলায় মালা দিয়া দাও। আল্লাহর বান্দি রাজকন্যা সারা বলে, আমি
নুহ নবীর সহিফার মধ্যে পড়েছি যে হবে ইব্রাহিম খলিলুল্লাহ, তার বংশে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে 40 রাত্রে 40 বার স্বপ্ন দেখেছি। ইব্রাহিম খলিলের একটা নখের যে সৌন্দর্য আছে, এদের কারোর চেহারার মধ্যে সেই সৌন্দর্য নাই। আমার স্বামী হবে ইব্রাহিম খলিলুল্লাহ, জানিয়েছে আমার আল্লাহ। আমার জীবন যৌবন ইব্রাহিম খলিল ছাড়া আর কাউকে দেব না, এ রাজত্বের চাবিও আর কারোর হাতে দেব না। এবার আল্লাহর বান্দি কাঁদতে লাগলেন আসমানের দিকে তাকাইয়া, মালিক হয় আমার জীবন নিয়ে নাও, নইলে তোমার খলিলকে আমার সঙ্গে দেখা করায়া দাও। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি বিশ্বাস করি তুমি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান, অতএব তুমি হয় নিয়ে নাও আমার জান, নইলে আমার সঙ্গে তোমার খলিলের দেখা করায়া দাও। তুমি তো সবই পারো, জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দি আসমানে তাকাইয়া কাঁদতেছে অঝর নয়নে। হঠাৎ করে দেখে আসমানে একটা সাদা মেঘের দাগ দেখা যায়। যেই দাগটা আসমানের মাঝখান দিয়া বরাবর জমিনে মাঠের মধ্যে নেমে গেছে, একদম খেজুর গাছ বরাবর নজর পড়েছে। খেজুর গাছের দিকে তাকায়া দেখে ইব্রাহিম খলিল দাঁড়াইয়া আছে। আর একবার বলেন মারহাবা। যাকে 40 বার দেখছে তাকে এক নজরে দেখা যায়, চিনা যায় কিনা রে বাজান? এক নজরে চিনে ফেলেছে। বান্ধবীরা রে, ওই দেখ ইব্রাহিম খলিল গাছের গোড়ায় দাঁড়াইয়া। আমার আল্লাহ পাঠায় দিয়েছে, একটা দৌড় দিয়া খলিলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর বান্দি বলেন, যদিও আপনার পায়ে জুতা নাই, কিন্তু আপনার পায়ের ধুলার সমান আমার রাজকন্যার মর্যাদা নাই। আমার রাজত্বের চাবিখানা, রাজ দরবারের চাবিখানা আপনার কদমে রেখে দিলাম। স্বামী হিসাবে খেদমত করার অনুমতি চাই। 2টা হীরার মালা আমার হাতে আছে, একটি বার অনুমতি দেন। একজন নারী হিসাবে আমি আপনার খেদমত করব, আর একজন বাদশাহ হিসাবে ইব্রাহিম খলিল আপনি আমার রাষ্ট্রের খেদমত করবেন, রাজত্বের মালিকের রাজত্ববাসীর খেদমত করবেন আপনি, আর আমার জীবন যৌবন দিয়ে আপনার খেদমত করব আমি। এটাই হলো খোদার সিদ্ধান্ত। একটি বারের জন্য অনুমতি দেন, আমি আপনার খেদমত করতে চাই, স্বামী হিসাবে বরণ করতে চাই। এদিকে সূর্য ডুবে যায়। জিবরিল আমিন বলতেছে, লজ্জার জ্বালাই মুখে কথা নাই, মাথা নড়া। মুখে কথা কবি, মাথা নড়াবি তো, একটু সাই মাই দে যে হ্যাঁ আমি রাজি আছি। কতক্ষণ না কে, মানে মাথার ইশারাই বুঝালি তো হয় যে আমি রাজি আছি, তাহলেই তো কাজ হয়ে যায়। কথা কতি না পারি, লজ্জার জ্বালাই ভালো কথা, তাতে মাথা নড়া। কতক্ষণ না কে, শেষ পর্যন্ত জিবরাইলের কথা ঠেলাই ইব্রাহিম আলাইহিস সালাম কয় কাজ হয়ে গেছে। আল্লাহর বান্দি 2টা হীরার মালা ইব্রাহিম খলিলের গলায় পরায় দিয়েছে। কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2টা হীরার মালা গলায় পরে সবার সামনে স্বামী বরণ করে নিল। ফেরেশতা, জিন, ইনসান আর যত মানুষ ছিল চতুর্দিকে তাকাইয়া ওরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা যার মনে আছে রে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে আল্লাহর ভয়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। আপনারা কি বেজার হইলেন না খুশি হইলেন? কি খুশি হয়েছে? আজকের ওয়াজ শুনে আপনাদের লাভ হয় নাই? কি বলেন? আজকের মাহফিল সফল না ব্যর্থ? জোরে বলেন, দুই হাত তুলে বলেন সফল না ব্যর্থ? আরে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের দান, আমাদের ঈমান, আমাদের আমল ইয়া আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করো, আমিন। সম্মানিত সভাপতি একটা দুইটা কথা বলবে, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। রাত গভীর হয়েছে, বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে, দোয়া হবে, বসেন। কারণ দোয়া না করে কেউ যাবেন না, সবাই বসে। জি, রাত্র অনেক হয়ে